তোমাকে আমি চিরবিচার ফালাচ্ছি না। তুমি বিশ্বাস না হয় আমার পিঠে বসে চক্ষু খুলে দেখো। ঠিক আছে ভাই, আমি চক্ষু খুলে দেখছি। শোনো ভাই জামাল, হ্যাঁ ভাই, আমাকে যে গালিগালো আদেশ দিয়েছে এর কোনো ত্রুটি তুমি করবে না। ঠিক আছে ভাই, তুমি আমার বাড়ির বাগানে অপেক্ষা করো, আমি কমলার সঙ্গে দেখা করে আবার চলে যাব। শোনো ভাই জামাল, বলো ভাই। আমাকে যে গালিগালো আদেশ করেছে 3 দণ্ড চাইতে 3 দণ্ড আসতে, হ্যাঁ, আর 3 দণ্ড কমলার সাথে মেলামেশা করতে, এর বেশি কিছু করলে তোমার কিন্তু বিপদ হবে। তুমি এখন নামো। ঠিক আছে ভাই, তুমি আমার বাগান বাড়িতে অপেক্ষা করো, আমি নামছি। আচ্ছা ঠিক আছে, আমি বাগান বাড়ি অপেক্ষা করছি। কমলা, কমলা, কে? আমি তোমার স্বামী কমলা। কি বলছো? আমার স্বামী? সে তো 6 মাস হয়েছে বাণিজ্যে গিয়েছেন, আর তুমি বলছো তুমি আমার স্বামী? বেরিয়ে যাও বলছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও বলছি। না কমলা, বিশ্বাস যদি না হয় তুমি একবার এসে দেখো। আমি বলছি তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর যদি তুমি এখান থেকে না বেরিয়ে যাও তাহলে আমার হাতে যে অস্ত্র রয়েছে এই অস্ত্রের আঘাতে আমি তোমাকে খণ্ডিত করে ফেলবো। দ্বার খোলো, দ্বার খোলো গো কমলা, কমলা, দ্বার খুলে দেখো, আমি তোমার স্বামী গো কমলা, দ্বার খুলে দেখো গো কমলা, দ্বার খুলে দেখো। দয়াল তীরে আদেশে কমলা, কমলা গিয়েছে বাণিজ্যে, দয়াল তীরে আদেশে কমলা, আবার আইসি ফিরে গো কমলা, আবার আইসি ফিরে। কমলা, 6 দিন বসে আছি, বিশ্বাস যদি না হয় গো কমলা, দ্বার খুলিয়া দেখো গো কমলা, দ্বার খুলিয়া দেখো। কেন আমি দ্বার খুলবো না? আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। কমলা, বিশ্বাস যদি না হয় তাহলে তোমার আমার যে মালা বদল হয়েছে হে একবার এসে দেখো, সে মালা কার। আমি তো বলছি আমি দ্বার খুলবো না। কমলা, হাতের আংটিটা দেখো কমলা। তারপর আমি দ্বার খুলবো না। কমলা, কমলা, শুনবে না মোর কথা? না,
দয়াল জিন্দা পীর গাজী কালু, আমি তোমার বেশে স্মরণ করছি। আল্লাহ রাসূলের নাম নিয়ে, দয়াল জিন্দা পীরের নাম নিয়ে লোহার দরজায় দিলাম হাত। লোহার দরজা তুমি ভেঙে হও খান দাঁড়াও। বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে। ভুল হয়েছে কমলা? পারে আপনারা বলেছিলেন 12 বছরের জন্য মালিতে যাবেন, 6 মাস নয় হতে চলে এসেছে। এই অনেক কথা কমলা, সে কথা তোমাকে আমি পরে বলবো। আচ্ছা, কমলা চলো আমরা অন্তঃপুরে যাই। সত্যি? হ্যাঁ। আচ্ছা। তুমি একটু অপেক্ষা করো ভাই, আমি আসছি। ভাই জামাল, তোমার কি পীরের বাক্য মনে নেই? তোমার সময় কিন্তু শেষ হয়ে গেছে, তুমি চলে এসো। ঠিক আছে ভাই, তুমি তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। কমলা স্বামী, ওঠো কমলা, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে কমলা, আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও কমলা। স্বামী, এ কি বলছেন আপনি? আপনি এই সবেমাত্র এলেন, আবার এক্ষুনি চলে যাবেন? হ্যাঁ কমলা, তোমাকে যে আমি বলেছিলাম যাওয়ার পথে আমি বলে যাব। এই যে আমি এই যে একটি কথা জিজ্ঞাসা করি, বলো। আপনি যে আমার এই ঘরে এসেছে তা কি আপনি জানেন? না কমলা, আমি জানি জানার এখন সময় নেই। স্বামী, আমি আপনার কাছে একটু অনুরোধ করছি, দয়া করে আপনি যাবার পূর্বে আমি যাদের কাছে বলে যাবেন, আমাকে কথা দিন। আমি ভাই জামাল, আমি যাচ্ছি কমলা, তুমি আমার চলে যে এসো। ভাই আমার এখন সময় নেই। তুমি আপনি চলে বলুন, এসো। আপনি আমি জানকে যাবার পূর্বে বলে যাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাওয়ার পূর্বে আমি জানকে বলে যাব। কমলা তুমি দুঃখ করো না কমলা। কমলা স্বামী, আমি আসছি, কেমন? আমি যার সময় মাকে বলে যাব। চলে এসো জামাল। হ্যাঁ চলো ভাই। কমলা স্বামী, আমার মার কাছে এখন বলার সময় নেই, আর মার কাছে যাওয়ার সময় নেই। আমি চলে গেলাম কমলা, আমি চলে গেলাম। স্বামী, এ কি করলে? তুমি আমার কাছে এসে যাবার পূর্বে আমি যাদের কাছে বলে যেতে পারোনি। আল্লাহ, জানি না, আমার বড্ড ভয় করছে। আজ আমার স্বামী আমার কাছে রাত কাটিয়েছে, অথচ আমার আমি জানেন না। খোদা মেহেরবান খোদা, তুমি আমার সহায়
আমি দাসীকে আমি পাঠিয়ে দেখছি। এ দাসী, দাসী, জানো দাসী? রানীমা, কমলা এখনো ঘুম থেকে যাচ্ছে না বেশ, কেন? আমি তাই করছি। দেখ, এই কমলা, কমলা, না, আমি দেখতেছি মাথার চুল এলে বলে ঘরের দরজা ভাঙ্গা কোন নাগর জানি এসেছিল। আমি যাচ্ছি রানীমার কাছে সম্মানটা পৌঁছাই দিতে। রানীমা, রানীমা, আরে রানীমা, আরে দেখে যা না, এসো দেখে যাও। এটা কি করছিস কেন? ও, কি হয়েছে? এই যে দেখতে পাচ্ছ না, তোমার পুত্রবধূ কেমন বিভোর ভাবে ঘুমিয়েছে। দাসী, কি ভাবছিস তুই? আমি তো দেখছি কমলা বেপরে ঘুমাচ্ছে। কমলা, কমলা, এই কমলা। কি আপনি?
এসেছিলেন আপনি যান। আমি বিশ্বাস করবো তোর মতো শয়তানকে। আপনি যান। আপনি যান। আমাকে আপনি যতই প্রহার করুন না কেন, আমি শুধু বলবো আপনার ছেলে এসেছিলেন আপনি যান। আমার ছেলে তোর কাছে এসেছিল। মিথ্যাবাদী শয়তানি কোথাকার। আপনি যান। এই কে আছিস? জল্লাদকে আমার এখানে পাঠিয়ে দে। জল্লাদকে এখানে পাঠিয়ে দে। শুয়েছিলাম খাট পলঙ্ক মাঝে, হঠাৎ কে যেন আমাকে জল্লাদ জল্লাদ বলে ডাকছে। জানি না কার মায়ের বুক খালি করতে হবে। গিয়ে দেখি রাজদরবারে আমাকে আমাকে কি জন্য স্মরণ করেছেন বেগম সাহেবা? জল্লাদ! বন্দি কর এই শয়তানকে। এ কি বলছেন বেগম সাহেবা? এমন কি অপরাধ করেছে কমলা সেজন্য তাকে বন্দি করে নিয়ে যেতে হবে? এই অপরাধ করছে কি না করছে, তা তোমার কাছে আমাকে এখানে জানাবো। না আমি যা বলছি তুই তাই করে দিবি। না বেগম সাহেবা, এমন অন্যায় আদেশ আমি কখনো পালন করতে পারবো না। আমি বলছি হুকুম পালন করো। না বেগম সাহেবা, প্রয়োজন হলে আমি স্ত্রী পুত্রকে নিয়ে ওই গ্রামে গ্রামে ভিক্ষে করে খাবো, তবু আপনার এই নিষ্ঠুর আদেশ আমি কখনো পালন করতে পারবো না বেগম সাহেবা। তাহলে তোমার চাকরি যাবে। আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। না বেগম সাহেবা, এমন কাজ আপনি করবেন না, তাহলে আমার স্ত্রী পুত্রকে না খেয়ে মরতে হবে। না না, আমি তো ভুলে গিয়েছি, আমি তো বেতনভোগী কর্মচারী। হ্যাঁ হ্যাঁ, আমি পালন করবো, আমি পালন করবো আপনার হুকুম। আমি অবনতি মস্তকে আপনার হুকুম আমি পালন করবো। শয়তানকে বন্দি করো। চলে এসো, চলে এসো কমলা, এখানে আর আপনি সময় নেই। যান। বিশ্বাস করুন আপনি যান। আমি কোনো অন্যায় করিনি। তোর মতো শয়তানকে আমি বিশ্বাস আপনি যান। বিশ্বাস করুন আপনি যান। আমি কোনো কি বানো রে
তো কিছু করার নেই, আমি তো মাত্রই হুকুমের গোলাম। চলে শোভন। অভিযান বলো না অভিযান, এখন আমি কোথায় যাবো অভিযান? চলে শোভন, আমি আমি তোমাকে নিয়ে যাব। আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই, কোথায় আমি কোথায় যাই রে। বনের যত পশুরে পাখি জোড়ায় জোড়ায় চলে দেখ, বনের যত পশুরে পাখি জোড়ায় জোড়ায় চলে দেখি, আমি যাই না তোরার ছাড়া, আমি যাই না তোরার ছাড়া, আমার সোনা নয়নের কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই। চলে শোভন। শয়তানকে এখনই ঘাট থেকে নিয়ে যাও, ওকে আমি সইতে পারছি না। বেশ। ওকে দেখলে যে আমার সর্বত্র লেগে আছে। বেশ, আমি চলে যাচ্ছি বেগম সাহেবা। এমন একদিন আসবে আপনি চোখের জলে কাঁদতে কাঁদতে ওই সাগর বয়ে দিল এই কমলাকে কোনোদিন আপনি খুঁজে পাবেন না, কোনোদিনও খুঁজে পাবেন না। চলে শোভন, আমি যে হুকুমের গোলাম। এই হলো কি তোমার শাস্তি। চলে শোভন, চলে এসো। নিয়ে যাও এই শয়তানকে। চলিলাম
চল। বেগম সাহেবা, আপদ দূর হয়েছে, এখন আপনার অনেক কষ্ট হয়েছে তাই না? হ্যাঁ, তাহলে চলেন, আপনি খাবেন। আমার যেমন কিছুতেই সাই দিচ্ছে না, তুমি একবার গিয়ে আমার মা কমলাকে দেখে এসো। বেশ বেগম, তাই চলো, আমি আজই যাব আমার মা কমলাকে দেখতে। তাই চলো। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ও, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি হয়েছি কমলার বাবা ও জামালের শ্বশুর। এসেছি আমার মা কমলাকে দেখতে। হ্যাঁ, কমলাকে দেখতে। কি বলছেন বিআই সাহেব? ওনার যে কোনো সারা শব্দ নেই, আপনাকে দেখেছি। ওই কথা বলে আপনি মুখ উচ্চারণ করবেন না। যান, এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে চলে যান। কি বলছেন বিআই সাহেব? আপনি কি আমার সাথে ঠাট্টা করেছেন? যে একটা কুলাঙ্গার মেয়েকে জন্ম দিতে পারে, তার সাথে কিন্তু আমি ঠাট্টা। যা বলছি, এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। কি বলছেন বিআই সাহেব? আপনি খুলে বলুন কি হয়েছে আমার মা কমলা। শুনুন বলছি, আপনার মেয়ে সৎ পুরুষের সাথে রাত্রে চলাচলি করেছে। ছি, 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 ছি। না না না, একথা আমি বিশ্বাস করি না। ওই আকাশ বাতাস, ওই 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে এমন মেয়ে জন্ম দিলি বিআই সাহেব, যার জন্য আজ আমার বংশমাতা নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনি আপনার বাড়ি থেকে পালিয়ে যান বলছি। তা না হলে আমি কিন্তু এখনই এই বাড়ি থেকে চলে যান বলছি। বেশ, তাহলে কমলা কোথায় গেছে? তাকে কে করেছে? তাকে আমি ভালোবাসি দিয়েছি। ভালোবাসা দিয়েছে। হে মেহেরবান খোদা, আমি এমন কি অপরাধ করেছি যার জন্য আমার একমাত্র মেয়ে কমলা সে নির্দোষী ভাবে আপনি তাকে ভালোবাসা দিয়েছে? না বিআই সাহেব, কিন্তু হয়তো আমার কাছে আপনার জিজ্ঞাসা করার উচিত ছিল, তারপর আপনার এই ভালোবাসা উচিত ছিল। কমলা হচ্ছে আমার বিচারিণী। আমার পুরুষের সাথে রাত্রে নির্যাতন করেছে। সত্য? যদি এই কথা সত্য হয়, বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। আমি এমন মেয়ে জন্ম দিলে যার জন্য আর পিতার উঁচু মাথা শুরু হয়ে যাবে। এই 26 নম্বর